আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের গ বিভাগের আমরা একদম 100% কমন উপযোগী 17টি প্রশ্ন সিলেক্ট করেছি। তো এই 17টি প্রশ্ন থেকে তোমরা কিন্তু 100% কিন্তু কমন পাবে। সো আমাদের এই সাজেশন গুলো তোমরা কিন্তু ফলো করলে একদম পুরোপুরি কমন পাবে, যেটা কিন্তু এর আগের লাইভে তোমরা দেখেছো। আমাদের যে ফেসবুক লাইভটা করেছিলাম, তো সেই লাইভ থেকে কিন্তু আমাদের ফুল কমন ছিল। সো আজকে তোমরা কিন্তু আমাদের এই লাইভ থেকেও কিন্তু ফুল কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। সো তোমরা যারা গতকাল রাতে 12টা পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলে, সো আজকে আমরা খুব দ্রুত আসলে 100% কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের জানিয়ে দিব। আর অবশ্যই যারা আমাদের লাইভটা দেখতে পাচ্ছ, দ্রুত তোমরা একটু শেয়ার করে দাও, কারণ খুব দ্রুত শেষ করবো। 10টা বাজে শুরু করার কথা ছিল, আমি কিন্তু 10টার আগেই লাইভটা আসলে তোমাদের জন্য স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে। সো আমরা একেবারে 100% কমন উপযোগী লাস্ট নাম্বার যে 17 নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের সাজেশন থেকে, সো আমরা 17 নম্বর প্রশ্নটি শুরুতে সিলেক্ট করে নিচ্ছি। তো প্রশ্নটি হচ্ছে, তোমরা যারা সাজেশন নিয়েছো গুগল ড্রাইভে তোমরা চলে যাবা, গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে চলে যাবা। যার পর এখান থেকে ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে, এখান থেকে আমরা চলে যাচ্ছি ডিগ্রি 2021 সালের তোমাদের সাজেশনে 2021 সালের গ বিভাগের 17 নম্বর প্রশ্ন শুরুতে নিয়ে নিচ্ছি। আর কপাল ভালো থাকলে আমি এই প্রশ্নটা তোমাদের একদম প্রশ্ন আউট মনে করো। সো পরীক্ষায় যেমন রাজু একাডেমি কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো একদম বলে দেয় প্রশ্ন আউট আকারে, সো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখেছো হুবহুব কিন্তু কমন থাকে। ঠিক আছে। সো তাই তোমরা কমন পাবে। মেসেজের রিপ্লাই গুলো করি যারা অনার্সের বা মাস্টার্সের সাজেশন নেবে। তো দেখো, এই যে প্রশ্নটা আমরা দিয়েছি এই প্রশ্নটি একাধারে ডিগ্রিতে 2015 সালে 17, 19, 21-এ 17 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল, এবং অনার্সে 2014, 16, 17, 15 এবং সর্বশেষ 2022-এর 16 নম্বর প্রশ্ন হিসেবে কিন্তু এই প্রশ্নটা কমন এসেছিল। তাই একদম নো টেনশন, মনে করো তোমাদের এই প্রশ্নটি এবার পরীক্ষা আসবে প্রশ্ন আউট আকারে। ঠিক আছে, একদম 10 মার্ক নিশ্চিত পেয়ে যাবা। ঠিক আছে। ডিগ্রি অনার্স দ্বিতীয় বর্ষের 155 কেমিস্ট্রি 2 পরে আছে, জেনারেল এনভায়রনমেন্ট কেমিস্ট্রি লেখা আছে। তাহলে 1952 সালে সংবিধানের বৈশিষ্ট্য সমূহ বিবরণ দাও, অথবা এভাবে আসতে পারে 1972 সাল হবে। 1972 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সো এমনটাও কিন্তু তোমাদের বলতে পারে। সো আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহিন শাহিন আক্তার, যুক্ত হয়েছেন আমাদের সাথে। শাহিন আক্তার আমাদের সাথে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবে। তো যে দেখো, এই প্রশ্নটা একদম নিশ্চিত থাকো পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু তোমরা সলভ করবে। ঠিক আছে। তো এখানে ভূমিকা লিখে দিবা। আর অবশ্যই তোমাদের কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে। যারা পয়েন্ট ছাড়া লিখতে চাও তারা কিন্তু একেবারে ভালো রেজাল্ট করতে পারবে না। সো তাই অবশ্যই তোমাদের পয়েন্ট দিয়ে কিন্তু লিখতে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাজেশনের 17 নম্বর যে প্রশ্নটি, সেটা আমরা বলে নিলাম। সো আমরা চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্নটা। দেখো, আমরা 16 নম্বর প্রশ্ন, 17 নম্বর যেটা বলেছে এটা নিশ্চিত কিন্তু কমন আসবে। ঠিক আছে। সো এবার আমরা চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্নতে। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিগ্রি 2000 ওকে, দেখো আমরা চলে যাচ্ছি ডিগ্রিতে 2021-এর 15 নম্বর প্রশ্ন। সো তোমরা আমাদের এখানে সাজেশনে যে কোনো একটা নাম্বার থেকে গেলেই হবে। 2021 গ বিভাগ 15। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার কলেজের নামটা কমেন্ট করে জানাবে। 2021-এর 16 নম্বর প্রশ্ন। তো পরের যে 16 নম্বর প্রশ্নটি সিলেক্ট করেছি, প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। সো অনেকে প্রশ্ন করতে পারো আসলে যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, সেক্ষেত্রে হয়তোবা বঙ্গবন্ধু রিলেটেড কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। সো এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বঙ্গবন্ধু কিন্তু আমাদের শুধু সরকার পতনের ফলে যে বঙ্গবন্ধু ঘৃণার প্রতীক হয়ে গেছে এমনটা কখনোই না।
কারণ তিনি মুক্তিযুদ্ধের সব থেকে বড় অবদান রেখেছিলেন, যার কারণে তার রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো সব সময় পরীক্ষা আসবে। ঠিক আছে, আমাদের সাথে নিতু যুক্ত হয়েছে ঢাকা থেকে। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিতুকে। সচিন আমাদের সাথে নওয়াপাড়া ডিগ্রি কলেজ থেকে যুক্ত হয়েছে। সো একদম এই বঙ্গবন্ধু রিলেটেড যে প্রশ্নটি রয়েছে, আমি বঙ্গবন্ধু রিলেটেড তোমাদেরকে দুইটা প্রশ্ন দিব। সো দুইটা প্রশ্নের যে কোনো একটা কিন্তু পরীক্ষায় কমন আসবে। সো এটা প্রশ্ন নাম্বার 16। আমি যে 15 এবং 16 দুইটা প্রশ্ন দিব বঙ্গবন্ধু রিলেটেড মুক্তিযুদ্ধের, সেখান থেকে কিন্তু ফুল কমন পাবে। তো দেখতে পাচ্ছ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রশ্ন নাম্বার যেটা বলবো 21-এর 16 আর 21-এর, সরি এটা কিন্তু 16 নাম্বার প্রশ্নটা, এটা কিন্তু না। এই প্রশ্নটি 21-এর 16 পরীক্ষায় এসেছিল 2022 সালে। সো আমি সিলেক্ট করব 15 নাম্বার প্রশ্ন, ভুলেই 16 হয়ে গেছে, একটু দুঃখিত জানাচ্ছি। তো মনে রাখো এই যে 16 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান গত বছর 22 সালে এসেছিল। তাই এবার কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুবই কম আছে। মুক্তিযুদ্ধে নারীদের অবদান না, হ্যাঁ মুক্তিযুদ্ধে নারীদের অবদান কিন্তু 22 সালে 9 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল, তাই এই প্রশ্নটা করতে হবে না। ঠিক আছে, সো আমরা 15 নম্বর প্রশ্নটা মুক্তিযুদ্ধ রিলেটেড। এখানে বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণের যে গুরুত্ব মূল্যায়ন করো, এই প্রশ্নটা কিন্তু, কারণ তার ভাষণটার মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধের আপামর জনগণ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। সো যার কারণে আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বের সহিত পড়তে হবে, যেটা ডিগ্রিতে 2021 সালের 15 নাম্বার হিসাবে কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তোমরা উত্তরপত্র দেখতে পাচ্ছ। আর অবশ্যই তোমরা লাইভটা শেষে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারো যদি এখন না থাকে। অবশ্যই আমাদের বি পার্ট এবং সি পার্টের প্রশ্নগুলো সবাইকে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, সো এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 15-তে। 15 নম্বর কোশ্চেনটি আসলে খুবই সাংঘর্ষিক, যেটা আমাদের বর্তমানে 21-এর 15 নম্বর প্রশ্নটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। সেটা হচ্ছে 14 সালের 9 নম্বর প্রশ্ন, ডিগ্রিতে 2014 9 নম্বর প্রশ্ন। ঠিক আছে, সো ডিগ্রিতে আমরা চলে যাচ্ছি 2014 9 নম্বর প্রশ্ন। অনেকে মনে করতে পারো 9 নম্বর প্রশ্ন কেন আমরা পড়ব। দেখো এই 9 নম্বর প্রশ্নটার গুরুত্ব আমি যদি একটু এখানে দেখো তাহলে বুঝতে পারবে। সো 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 2017 সালের অনার্সের কোশ্চেন। 2017 সালের 16, 19-এর 16 এবং 2021-এর 15 নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু এসেছিল, আর 14-তে 9। সো এই প্রশ্নটি এবছর মুক্তিযুদ্ধে রিলেটেড। মুক্তিযুদ্ধে যে প্রশ্নটা উল্লেখ করেছি, মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা আলোচনা করো, অথবা মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি নিঃস্বার্থ ছিল, ভারতের মূল্যায়ন অবদান মূল্যায়ন করো। সো এমন প্রশ্ন অনেকে মনে করতে পারো এখন তো আমরা সবাই ভারত বিদ্বেষী হয়ে গেছি, তাই ভারত বিদ্বেষী হওয়ার কারণে কিন্তু অনেকে এইসব প্রশ্ন করতে নাও যেতে পারো। যার কারণে আমি তোমাদেরকে বলবো অবশ্যই ভারত বিদ্বেষী হলে চলবে না। আমাদের এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু প্রতি বছরই কমন আসে, এবছরও কিন্তু আসবে, তাই অবশ্যই তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু হুবাহুব কমন পাবে। ঠিক আছে, একদম হুবাহুব কমন পাবে। তাহলে প্রশ্ন নাম্বার হচ্ছে 15 নাম্বার আমাদের প্রশ্নটি দেওয়া হলো। এরপর আমরা চলে আসতেছি 14 নাম্বার প্রশ্নতে। তো 14 নাম্বার যে প্রশ্নটি আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে 2021 সালের 14 নাম্বার প্রশ্ন হিসাবে এসেছিল। 2021-এর 14, 2021-এর 14 নাম্বার প্রশ্নটি। ঠিক আছে, তো কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্ট করবে। ওকে, আমরা দ্রুত বলে দিচ্ছি 2021 সালের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে 1970 সালে নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো, বা নির্বাচনের ফলাফল এবং গুরুত্ব আলোচনা করো, বা তাৎপর্য আলোচনা করো। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকবে। সো দেখতে পাচ্ছ সবাই, এই প্রশ্নটি হচ্ছে সর্বশেষ
21-এর 14 নাম্বার হিসাবে এসেছিল, যেটা আমরা 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 14 হিসাবে কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি। সচিন আক্তার আমাকে বলেছেন জলদি একটু দ্রুত দেন ভাইয়া, হবে তো প্লিজ। ওকে, আমি দ্রুত করে যাচ্ছি। সো এই যে দেখো, প্রথম অংশটা এখানে নির্বাচনের গুরুত্বটা দেয়া হয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছ এরপরে কিন্তু দ্বিতীয় অংশটা নির্বাচনের ফলাফল দেয়া হয়েছে। সো এখানে তাৎপর্য ফলাফল কিন্তু কাছাকাছি, এগুলো তোমরা নিজেদের মতো করে পড়ে যাবা। হায়দার আলী আমাদের সাথে যুক্ত রয়েছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, ঠিক আছে। তো আমরা 100% কমনযোগী প্রশ্ন নাম্বার 13-তে চলে আসতেছি। সো 100% কমনযোগী প্রশ্ন নাম্বার, আচ্ছা আমরা কি 13তে আসার আগে আমরা তো এই প্রশ্নটা বলি নাই যে 100% কমনযোগী প্রশ্ন নাম্বার যে প্রশ্নটা ছিল 2017 সালের 16 নাম্বার প্রশ্নটি, 2017 সালে 16 নাম্বার প্রশ্ন, 16 নাম্বার প্রশ্ন, সেই প্রশ্নটা একটু কাটিয়ে গিয়েছে, এটা হবে 15 নাম্বার, ডাবল হয়েছিল আর কি। প্রশ্নটা ঠিক করে নাও তোমরা, 100% কমন উপযোগী এই প্রশ্নটি 2017 সালের 16 নং প্রশ্ন, বা অনার্সে 2018 সালের 15 নম্বর কোশ্চেন থেকে। ওকে দেখো, এই প্রশ্নটি হচ্ছে 2017 সালের 16, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের 1970 সালে নির্বাচনে কি প্রভাব রেখেছিল। অর্থাৎ নির্বাচন রিলেটেড প্রশ্নটি 1970 সালে যেটা এসেছিল গুরুত্ব আর এখানে প্রভাব কি ছিল, একই কাছাকাছি প্রশ্ন তোমরা পড়বে। দেখো আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি, উপসংহারটা এই পাশে আমাদের রয়েছে, দ্রুত শেষ করে দিচ্ছি। সো 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার আমাদের 13 হয়ে গেল। সো 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 13 হচ্ছে অনার্সে 2018 সালের 8 নাম্বার প্রশ্ন। ওকে, অনার্সের থেকে প্রশ্নটি আমরা দিয়েছি, অনার্স ফার্স্ট ইয়ার 2018 সালের প্রশ্ন। আমি একটু দ্রুত করে যাচ্ছি শেষ করার জন্য। 2018 সালের 8 নাম্বার প্রশ্ন। আচ্ছা একটু আমরা একটু তাড়াতাড়ি দিচ্ছি। দেখো এই প্রশ্নটি 2018 সালের 8 নাম্বার এসেছিল, 2023 সালের 8 নাম্বার এসেছিল অনার্সে, ডিগ্রিতে কিন্তু রিপিট হয় নাই। সো যার কারণে এই প্রশ্নটা কিন্তু ডিগ্রিতে রিপিট না হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এখানে আসতে পারে। সাভার গভর্নমেন্ট কলেজ থেকে নিতু আমাদের সাথে যুক্ত রয়েছে, গতকাল রাতে 11:30 পর্যন্ত নিতু আমাদের সাথে যুক্ত ছিল। সো দেখো যে এই প্রশ্নটি অনার্সের প্রশ্ন, 18 সালের 8, 2023 সালের 8, সেটা প্রশ্নটি হচ্ছে ছাত্রদের 11 দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল, অথবা 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা কর্মসূচি কি ছিল। সো এই প্রশ্নটি এবারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে, যেটা অনার্সে মানে ডিগ্রিতে কখনোই আসে নাই, যার কারণে এবছর আসার সম্ভাবনা রয়েছে। সো এখানে ভূমিকা দেখতে পাচ্ছ। দেন এখান থেকে তোমরা আমি স্ক্রল করে দিচ্ছি দ্রুত, ঠিক আছে। এরপরে ডিগ্রি হচ্ছে 2020 সালের, আমরা পরের 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 12-তে চলে যাচ্ছি। সো প্রশ্ন নাম্বার 12, তো আমরা এগুলো একটু ট্যাবগুলো কেটে দেই, আর লাস্টে কিন্তু একবার বলে দিব কি কি প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম। 20 সালের 16 নাম্বার অনার্স। এবার ডিগ্রি থেকে যাচ্ছি, ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন উত্তর 20 সালের 16। তো 20 সালের 16 নাম্বার প্রশ্ন। সবাই তোমাদের বন্ধুদের কিন্তু মেনশন করে দিতে পারো, বা তোমাদের যার যেটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে তোমরা মেসেঞ্জার গ্রুপে কিন্তু জানিয়ে দিবে অবশ্যই। দেখো 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা 1969 সালে গণ অভ্যুত্থানের পটভূমি আলোচনা করো, ঠিক আছে, পটভূমি ও ফলাফল আলোচনা করো, এরকম কিন্তু গুরুত্ব তাৎপর্য এই টাইপের কোশ্চেন কিন্তু আর খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর এই প্রশ্নটি কিন্তু এবছরে অনার্সে 2023 সালের 16 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল, যার কারণে খুবই খুবই
ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটি আমরা 100% কমনযোগী প্রশ্ন নাম্বার 12 হিসাবে কিন্তু এই প্রশ্নটা আমি রেখেছি। সো এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ কমন আসবে, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি 100% কমনযোগী প্রশ্ন নাম্বার 11-তে, ঠিক আছে। একটু 11-তে সবাই একটু রেসপন্স করো, আমি অনেক কষ্ট করে কিন্তু লাইভটা করতেছি, একটু রেসপন্স করবে, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। হ্যাঁ, তো 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার, তোমরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে একটু রেসপন্স করো। 2021 সালের 13 নম্বর প্রশ্ন এরপরে আমরা দিচ্ছি। 21 সাল থেকে 13 নম্বর প্রশ্ন, 21 সালের 13 নম্বর, 21 সালের 13, 21 সালের 13। তো 1966 সালে 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো। সো এটা হচ্ছে আমাদের 100% কমনযোগী প্রশ্ন নম্বর কিন্তু 11। তো এই প্রশ্নটি সর্বশেষ 21 সালে 13-তে কিন্তু ডিগ্রিতে এসেছিল। হায়দার আলী চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। সেখানে 6 দফা কর্মসূচিটা দেখো, ভূমিকা, এখানে উত্তরপত্র সব আমরা কিন্তু ফ্রি করে দিয়েছি, জাস্ট তোমরা পরে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। সো এটা 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 11 শেষ। আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 10-এ। প্রশ্ন নাম্বার 10 হচ্ছে ডিগ্রিতে, ডিগ্রিতে 1913, ডিগ্রি 2019 13। বাগেরহাট থেকে আমাদের সাথে অর্জুন যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপরের প্রশ্নটি, এটা কিন্তু একেবারে আসবে পরীক্ষায়, ঠিক আছে, তোমরা আসবে মনে করে আয়ত্ত করো। সো প্রশ্নটি হচ্ছে আগরতলা মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ এবং ফলাফল আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি মনে করো আসছে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। এমন চিন্তা ভাবনা করে তোমরা প্রশ্নটি আয়ত্ত করো, আগরতলা মামলার কারণ ও ফলাফল। এটা হচ্ছে ডিগ্রি 19 সালে 13 নাম্বার প্রশ্ন। তো দেখতে পাচ্ছ 19-13 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। এটা 100% কমনযোগী প্রশ্ন নাম্বার 10 শেষ। তো আমরা চলে যাচ্ছি 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 9। ওকে, তো প্রশ্ন নাম্বার আমরা 9-এ চলে আসতেছি। 9 নম্বর প্রশ্নটি দিব 21 সাল থেকে 12 নাম্বার প্রশ্ন, 21 সাল থেকে 12 নাম্বার। তারপর দ্রুত শেষ করে দিচ্ছি। তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। অনেকে মনে করতে পারো সো আওয়ামী লীগ সরকার নাই, তাহলে আওয়ামী লীগের কোনো প্রশ্ন আসবে না, এমনটা আসলে মোটেও কখনো চিন্তা করবে না, ঠিক আছে। সো আওয়ামী লীগের প্রতিষ্ঠাকরণ সম্পর্কে লেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেটা অনার্সে 2021-এর 11 নম্বর এবং 2021-এর 12 নম্বর হচ্ছে ডিগ্রিতে। সো তোমরা উত্তরপত্রটা দেখতে পাচ্ছ একদম, ঠিক আছে, একদম। এরপরে আমরা চলে যাচ্ছি 100% কর্মযোগী প্রশ্ন নাম্বার 9, ঠিক আছে, একদম, সরি, প্রশ্ন নাম্বার 8। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি ডিগ্রিতে 14 সালের 12 নাম্বার হিসাবে এসেছিল, 2014 সালের 12 নাম্বার কোশ্চেন। এই দেখো 14 সালে 12 নম্বর, 19 ভাষা আন্দোলনের পটভূমি ও আলোচনা করো। এটা 2022 সালে 13 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। সো খুবই 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 ইম্পর্টেন্ট রয়েছে। আর 52 ভাষা আন্দোলনের গুরুত্ব এসেছিল, তাই এবার কিন্তু আহ মানে পটভূমি এবং ঘটনা প্রবাহের কারণ আমাদের কিন্তু আসতে পারে। সো এটা 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 8। ওকে, আমরা দ্রুত শেষ করে দিচ্ছি। তারপর 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 7-এ চলে যাচ্ছি। প্রশ্ন নম্বর 7 হচ্ছে 2019 সালের, তো এটা অলরেডি আমরা কিন্তু গতকালকে দিয়েছিলাম। 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 7,
8 এটা হচ্ছে আহ, আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু অলরেডি কিন্তু আমরা গতকালকে দিয়েছিলাম, তো তাই এটা আর দিচ্ছি না। প্রশ্ন নম্বর 7, পেজটা হয়ে গেল। তো এমন হওয়ার কথা না। দুই, তিন, 1, 2, 3 নাম্বার, 4। ওকে, 100% কম উপযোগী প্রশ্ন নাম্বার 7 গতকালকে বলেছিলাম, শারমিন শিলাকে মেনশন করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য। আচ্ছা, একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করো। ওকে, সো গতকালকে আমরা যে প্রশ্নটার কথা বলেছিলাম, এই প্রশ্নটা আসবে আজকে আবারও, কারণ এটা বি পার্ট সি পার্ট দুইটাতেই আসতে পারে। 19-এর 7 নম্বরে যে প্রশ্নটা ছিল, ডিগ্রি 19-এর 7 বা ক বিভাগ। আমি আবারও কিন্তু আজকে এই প্রশ্নটা আবারও সিলেক্ট করে দিচ্ছি। তো এই প্রশ্নটা গতকালকেও তোমাদের কিন্তু বলেছিলাম, তো এটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট। দেখো, 14, 13, 16, 6, 17, 15, 19-এর 7 আর ওয়ান আসছে কিন্তু 2023-এর 15-তে এসেছিল, পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য। সো সবাই ভালোভাবে এই প্রশ্নটা আয়ত্ত করবে, ঠিক আছে? সো এখানে তোমাদের 100% কমন অনুযায়ী প্রশ্ন নাম্বার এই দুইটা একটু স্কিপ করে দিচ্ছি। 4 সরাসরি আমরা 4-এ চলে আসতেছি, ঠিক আছে? তো আরো কমে দিচ্ছি, যে প্রশ্নগুলো দেওয়ার কথা আরো কমে দেওয়া হলো। 20 সাল থেকে 14 নাম্বার, 20 সালের 14 নাম্বার প্রশ্ন। একটু দ্রুত, আমি দ্রুত বলে দিচ্ছি, দেখো মানে এগুলো বের করতে একটু সময় লাগে, হ্যাঁ, প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে গিয়ে কিন্তু খুঁজে বের করা হয়, যার কারণে একটু সময় লাগে। সো দেখো, 1956 সালের পাকিস্তানের সংবিধান প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। সো এই প্রশ্নটি 2020 সালের 14 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। সো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই প্রশ্নটা আয়ত্ত করবা, ঠিক আছে? তো এরপর আমরা চলে যাচ্ছি পরের, আমরা দ্রুত করে দিচ্ছি, শেষ করব, আমার একটু বাইরেও যেতে হবে। 100% কমন প্রশ্ন নাম্বার 3, যে প্রশ্নটা সিলেক্ট করেছি, 21 সালের 11 নম্বর প্রশ্ন। তো 21 সালের 11, আমরা একটু ব্যাগে আসতেছি, 2021 ক বিভাগ 11। সো 11 নম্বর প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, ডিগ্রিতে 2018 সালের 4, 21 সালের 11, 20 সালের 3, অনার্সের ক্ষেত্রে 2022-এর 12 সর্বশেষ এসেছিল। সো এই প্রশ্নটি হচ্ছে, অখণ্ড বাংলা গঠনের উদ্বেগ সম্পর্কে আলোচনা করো, অথবা অখণ্ড বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এবং এর পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল। সো এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় আসবে, একদম নিশ্চিত পরীক্ষায় প্রশ্ন পাওয়ার আগে লিখে যাবো। সো হায়দার আলী, আমি একটু দ্রুত করে যাচ্ছি, জবে যাব, একটু দ্রুত শেষ করে দিচ্ছি, আর আমি যত দ্রুত সম্ভব করে দিচ্ছি, উত্তরপত্রটা দেখে নিবা। সো 100% কমন প্রশ্ন নম্বর 2-এ চলে আসছি। 2 হচ্ছে 19 সালের 12 নম্বর প্রশ্ন। দেখো, 19-এর 12, 19 সালের 12। দেখো, 19 সালের 12 হচ্ছে 1947 সালের, ডিগ্রি 19-এর 12-তে প্রশ্নটা কিন্তু নেও। 16 সালের 11, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। 16 সালের 11, একটু দ্রুত শেষ করে দিচ্ছি। ওকে, 19 সালের 11 হবে প্রশ্নটি।
সালের 11 নম্বর কোশ্চেন। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে 1947 সালের ভারত বিভক্তির কারণগুলো আলোচনা করো। সো খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি। দেখো আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি। তো ফাইনালি আমাদের 1 নম্বর প্রশ্নে চলে আসছি। তো 1 নম্বর যে প্রশ্নটি তোমাদেরকে দিব সেটা একদম পরীক্ষায় কিন্তু একদম কমন চলে আসবে, ঠিক আছে, কোনো মিস্টেক করবে না। প্রশ্নটি হচ্ছে 2021 সালের 10 নম্বর প্রশ্ন, সাজেশন উত্তর 2021। দেখো দ্রুত 10 নম্বর। একটু নেট ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ, সবাই একটু ধৈর্য ধারণ করো, দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা আমাদের যে নতুন ফেসবুক পেজটা রয়েছে, যে পেজে তোমরা আমাদের লাইভে দেখতে পাচ্ছ রাজু একাডেমিতে, অবশ্যই তোমরা এই পেজটাতে ফলো দিয়ে রাখো। তোমরা কিন্তু মাস্টার্স পর্যন্ত কিন্তু আমাদের এই পেজটাতে কিন্তু এই সেবাগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। দ্রুত একটু কমেন্ট করে দাও, তোমাদের জন্য কিন্তু আমাদের এই লাইভটা করা, ঠিক আছে। বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো, বা বাংলাদেশের ভূপ্রকৃতির প্রভাব সমূহ লেখো, ভৌগোলিক প্রভাব সমূহ লেখো। সো ভূপ্রকৃতির প্রভাব, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ 14-10, 15-10, 17-10 এবং সর্বশেষ 2021-এর 10-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। সো এটা একদম নিশ্চিত কমন আসবে। সো তোমরা জাস্ট পয়েন্টগুলো ঠিক রেখে রেখে কিন্তু করবা। সো আজকের এ পর্যন্তই হচ্ছে আমাদের 100% যে কমন উপযোগী প্রশ্নগুলো তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু সিলেক্ট করে দেওয়া শেষ, ঠিক আছে। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। যারা এই সাজেশনটা আমাদের গুগল ড্রাইভ এখনো পাও নাই, ঠিক আছে, আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেখানো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পাবে। আর লাইভটা আসলে কার কেমন লাগলো একটু তোমরা লাস্টে কমেন্ট করে দাও। আমাদের যে বি পার্ট সি পার্টের সাজেশন আমরা দিয়ে দিলাম। সো তোমাদের কেমন লাগলো আমাদের এই সাজেশনটি একটু তোমরা কমেন্ট করে জানাও। দেন তারপরে লাইভটা শেষ করে দিচ্ছি। একটু কমেন্ট করো সবাই। আর আমরা 100% কমন দিয়ে কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদেরকে এক এক করে দিয়ে দিলাম, যেগুলো পড়লে তোমরা কমন আসবে। আবার কখন লাইভে আসবো, আমি লাইভে তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আবার সন্ধ্যার দিকে, রাত্রে 8টার দিকে আবারও লাইভে আসবো। সেই লাইভ থেকে কিন্তু আবারও তোমরা বলতে পারো, ঠিক আছে। সেই প্রশ্নগুলো একটু তোমরা ভালোভাবে পড়বে। আর একবার বলে যাচ্ছিল তাই বলে দিচ্ছি। দেখো আমাদের 100% কমন যোগ্য প্রশ্ন নাম্বার হচ্ছে 2021-এ 10। 2 নম্বর প্রশ্ন ছিল 19-এর 11 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি ছিল 2021 সালের 11 নম্বর প্রশ্ন। 100% কমন যোগ্য প্রশ্ন নম্বর ছিল 4, 2020-এর 14 নম্বর। 5-6 প্রশ্ন আসলে এখানে সিলেক্ট করা হয়নি। 7 নম্বর প্রশ্ন ছিল 2019-এর 7 নম্বর প্রশ্ন। এরপর 8 নম্বর প্রশ্ন ছিল ডিগ্রি 2014-এর 12। 9 নম্বর যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে 2021 সালের 12। এরপর 13 নম্বর যে প্রশ্নটা আমরা 12 নম্বর প্রশ্ন ছিল 2021 সালের 16 নম্বর। 13 নম্বর প্রশ্ন ছিল অনার্সে 2018 সালের 8 নম্বর প্রশ্ন। এরপর 14 নম্বর প্রশ্নটি ছিল 2021-এর 14। 15 নম্বর প্রশ্নটি ছিল 2017 সালের 16। এরপর 15 নম্বর প্রশ্নটি ছিল 2014 সালের 9 নম্বর প্রশ্ন। আর 16 নম্বর প্রশ্নটি ছিল 2021 সালের 15। 17 নম্বর প্রশ্নটি ছিল আমাদের সাজেশন থেকে, যেটা লাইভে করতে 2021 সালের 17। সো এই প্রশ্নগুলো, ঠিক আছে, আমি আরো একবার তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। সো এগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করো, ঠিক আছে। আর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল যেন আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালোভাবে লাইভ স্ট্রিম গুলো করতে পারি। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।